বিভিন্ন জায়গায় দেওয়াল ধস পড়ে মানুষ কিন্তু বর্তমানে মৃত্যুর ঝুঁকিতে আছে। ভাঙ্গার পর থেকে এই পর্যন্ত একজন লোক আইসে এখানে দেখে নাই যে এই সমস্যাটা কি কারণে হচ্ছে। এই মানুষগুলো আসলে ঝুঁকিতে এখন, আর এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা এখন ব্লক। টানা ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম নগরের আমবাগান গিরিধারা আবাসিক এলাকার সংলগ্ন ইসলামাবাদ বালিকা এতিমখানার সীমানা প্রাচীরের একটি অংশ ভেঙে পড়েছে। গত ৮ জুলাই প্রবল বৃষ্টিপাতের ফলে পাহাড়ের মাটির তীব্র চাপে প্রাচীরটি ধসে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ভেঙে পড়া প্রাচীরের ধ্বংসস্তূপে এলাকাবাসীর চলাচলের একমাত্র পথটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে প্রতিদিনের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শতাধিক বাসিন্দাকে। একই সঙ্গে পাহাড় ঘেঁষা এলাকায় বসবাসরত মানুষের মধ্যে নতুন করে দুর্ঘটনার সংখ্যা দেখা দিয়েছে। একাগান যে সাপোর্টিং ওয়াল টানছে, সেই সাপোর্টিং ওয়ালের উপর একটা বিশাল একটা পাহাড়, এই পাহাড়ের যে পারদর্শের পানিটা নামে এই সাপোর্টিং ওয়ালকে রাখার যোগ্য কিনা আপনারা নিজেরা দেখতেছেন। এই ওয়াল ভেঙে পড়ে যাতায়াতের সমস্যা হচ্ছে। আজকে 4 দিন যাবত এখানের কোনো কর্মকর্তা, কোনো অথরিটি আসে তাদেরকে কোনো কিছু বলে নাই, বা এই যে এখান থেকে এগুলো সরানোর কোনো প্রক্রিয়া করে না তারা। এটা হচ্ছে যে মানুষের যাতায়াতের রাস্তা, এই সাইড হচ্ছে যে বাস্তোয়ারা ইউনিটের জায়গা। যদি ঠিক মতো যদি কাজটা করতো তাহলে কিন্তু আজকে দেওয়ালটা ভাঙতো না, বা এই মানুষগুলোর আজকে এত ক্ষয়ক্ষতি হইতো না। এই যে মানুষের ঘরের উপরে ভাঙ্গি পড়ছে দেওয়ালটা। সাধারণ ফ্যামিলি, আমরা আসলে উচ্চ কোনো ফ্যামিলির লোক নেই এখানে, সবাই সাধারণ মানুষ বসবাস করে। এই মানুষগুলো আসলে ঝুঁকিতে এখন, আর এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা এখন ব্লক। ওনারা এই মুহূর্তে কাজটা করার দরকার, যে রাস্তাটা ভেঙে যেভাবে পড়ছে মানুষের যাতায়াত বন্ধ, এমনকি মানুষের ঘরের উপরে পড়ছে। আর ওইদিকে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা বন্ধ করে দিছে। এলাকাবাসীর অভিযোগ, ঘটনার 4 দিন পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত প্রাচীর অপসারণ কিংবা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। এতে বৃষ্টিপাত অব্যাহত থাকলে অবশিষ্ট সীমানা প্রাচীরের অন্যান্য অংশ ধসে পড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন। দেওয়াল আরো কয়েকদিন ভাটা ধরছে, ওটাও ভাঙি পড়বে, একটু বৃষ্টি হলে ওটাও পড়ে যাবে। আর বিশেষ করে হচ্ছে যে এই যে আমাদের যে রাস্তাটা বন্ধ করছে, এই রাস্তাটার জন্য আমি একদিন এখান কোম্পানির এখানে কেয়ারটেকারের কাছে আসলাম, এসে বললাম যে এই ব্যাপার রাস্তাটা কেন বন্ধ করছে, তো অফিসের লোকজনকে ওনারা বললে একটু যোগাযোগ করতে। এই কথা বলে দেওয়ার পরে উনি আমার জন্য থানায় গেছে মামলা করার জন্য। উনি দিয়ে আমার কাগজপত্র সব দিয়ে আসছে, এখানে সিসি ক্যামেরা আছে, আমি এখানে আসছি। তো আমি ওনার অফিসে গেছি, অফিসে ওনার লোক বৈঠক করলাম। উনি বলতেছে এখানে আমি জায়গাটা কিনে নিছি। তো আমি বলছি আপনি কার থেকে কিনেছেন, এই জায়গা নিয়ে তো মামলা চলে, এটা তো জনগণের রাস্তা, তো আপনি রাস্তার জায়গাটা ছেড়ে দিন। আমরা এটা বলে চলে আসছি। তো আমরা চাইছি যে আমাদের জনগণের রাস্তাটা যাতে ওনারা ছেড়ে দেয়। এটা মূলত গিরিধারা আবাসিক হিসেবে বর্তমানে পরিচিতি। এই যে এদিকে যে রাস্তাটা, এটা এই 1 নম্বর গল্লি আর 2 নম্বর গল্লি, এই 2 নম্বর দোনোটা গল্লির ভিতরেই কিন্তু আপনার এই রাস্তাটার দোনো পাশের লোকজন চলাচল করে। ওই পাশে একটা মাদ্রাসা আছে। এখান কিছুদিন আগে এই জায়গাটারে ব্লক করে দেওয়ার কারণে এখন এদিকের লোকজন ওইদিকে যেতে পারতেছে না, ওইদিকের লোকজন এদিকে যেতে পারতেছে না। এদিকে একটা মাদ্রাসা আছে, খুব কষ্ট ভোগ করতেছি আমরা। এখানে জানি বিশাল জায়গা, কিন্তু সে এই জায়গা যদি ছাড়ি দেয় রাস্তার জন্য করার জন্য, তাইলে তার আমাদের এই দুর্যোগ পোহাইতে হচ্ছে না। পাশাপাশি আপনি দেখেন যে এদিকে তার দেওয়াল কোন সীমানায়, সে আসতেছে আবার এদিকে। এইভাবে করে মানে এখানের যে দেওয়ালগুলা, আমি মনে করবো যে পর্যাপ্ত পরিমাণ তাদের কর্মপরিকল্পনা যেভাবে করার কথা ছিল সেভাবে করা নাই, যার কারণে বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যে ওইদিকে একটা দেওয়াল ভেঙে পড়ে অলরেডি, যদি আল্লাহ বাঁচাইছে যাই হোক, ওদিকে মানুষজন চলাচল তেমন ছিল না রাত্রিবিদে, যার কারণে মানুষ ক্ষয়ক্ষতি হয় নাই। তা আমি আপনাদের মাধ্যমে আবেদন জানাবো, এখান তাদের সীমানা নির্ধারণ করার জন্য যে দেওয়াল করছে, সেই দেওয়ালগুলো যেন পর্যাপ্ত পরিমাণে সাপোর্টিংটা যেন ওইরকম ভাবে দেওয়া হয়। আশ্বস্ত করতে চাচ্ছি এখান কোম্পানিকে, তারা যেন আমাদের এই জনভোগ না সৃষ্টি করে তারা এই রাস্তাটা যেন অতিলম্বে রাস্তাটা ক্লিয়ার করে দেন, এবং আমরা যেন এই পাড়ার মানুষ ওই পাড়ে অনায়াসে যাতায়াত করতে পারি। স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামাবাদ বালিকা এতিমখানাটি সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রাম জেলা প্রশাসনের অধীনে রয়েছে। এই বিষয়ে জানতে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াত জামিল সৈকতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি জেলা প্রশাসনের হয় তাহলে অবশ্যই এটা আমরা ব্যবস্থা নিব, আর না হলেও যারা এটা ব্যবস্থাপনায় আছে তাদেরকে নির্দেশ দিব যেন তারা হচ্ছে যে এটা পরিষ্কার করে চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।